ভূষণ কুমারের না সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে। একবার তার বোন এসে বলছে একটা সিনেমা বানাও, তখন 1.5 বিঘা জমিন সিনেমাটা বানাচ্ছে। আবার তার স্ত্রী এসে বলছে একটা সিনেমা বানাও, তো স্যাবি মুভি বানাচ্ছে। তো আজকে এই স্যাবি মুভি নিয়ে আজকে আপনার সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমস্ত, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমি এই কারণে বললাম যে ভূষণ কুমারের খারাপ সময় যাচ্ছে, কারণ স্যাবি মুভিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই সিনেমা বানানোর জন্য এত খরচা করার বা এই সিনেমাটা বানানোর কি প্রয়োজনীয়তা আছে সেটার মাথায় ঢুকবে না আপনাদের। মানে কি বলবো, যা মনে হচ্ছে তাই করছে দিব্যা খোসলা কুমার, যা মনে হচ্ছে সেটাই পারছে। মানে এই চাইলো ধরুন এখান থেকে পালিয়ে যাবে, পালিয়ে গেল। পুলিশ তার পিছনে ধাওয়া করছে, সে দৌড়ে চলে গেল, পালিয়ে ধরতে পারলো না। তার এই জায়গা মনে হলো বিক্রি করে দিল, এইটা জায়গায় যাবে না, প্লেনে যাবে না, জাহাজে যাবে, চলে গেল, কোনো ব্যাপার না। সমস্ত কিছু তার হাতের মোয়া মনে হয়েছে। এই গল্পটা হচ্ছে সিনেমার। দিব্যা খোসলা কুমার এবং হর্ষবর্ধন রানের স্বামী স্ত্রী, তারা লিভারপুলে থাকে। তো একদিনকে হঠাৎ করে তাদের বাড়িতে পুলিশ এসে হর্ষবর্ধন রানকে গ্রেপ্তার করে, বলে যে একটি খুনের সঙ্গে সে জড়িত এবং সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে সে সেই সময় সেখানে উপস্থিত ছিল। তো দিব্যা খোসলা কুমার অনেক উকিলের মাধ্যমে অনেক চেষ্টা করে তাকে ছাড়াবার, কিন্তু পারে না। আলটিমেটলি তাকে মানে তার স্বামীকে জেল থেকে পালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্ল্যান করে এবং তাকে সাহায্য করে অনিল কাপুর। তো আলটিমেটলি তাকে কি জেল থেকে ছাড়িয়ে আনতে পারলো বা পালিয়ে নিয়ে যেতে পারলো, সেটাই জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। গল্পটা শুনে যতটা ইন্টারেস্টিং লাগছে, সিনেমাটা দেখে ততটাই খারাপ লাগবে। কারণ এই যে পালিয়ে নিয়ে যাবার মানে তাকে যে ছাড়িয়ে নিয়ে যাবে, এই যে পদ্ধতিটা দেখিয়েছে, মানে বললাম না সমস্ত কিছু হাতের মোয়া। হর্ষবর্ধন রানি হচ্ছে একজন মানে সুগারের পেশেন্ট, তো সে প্রতিদিন ইনসুলিন নেয়। তো সে কি করলো যে অনিল কাপুরের কথাতে যে ডাক্তারের যে গাড়িটা আসে যেখানে প্রেসক্রিপশনগুলো রাখা থাকে, সেই প্রেসক্রিপশনটাকে বদলে দিল। গাড়িটায় একটা জায়গায় দাঁড়িয়েছে, হাসপাতালের সামনে পার্ক করেছে, সে একটা নতুন প্রেসক্রিপশন নিয়ে সেখানে রেখে দিল এবং তার ফলে কি হলো, হর্ষবর্ধন রানাকে জেল থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট হসপিটালে ভর্তি করে দিল এবং সেখান থেকে সে নিয়ে পালিয়ে গেল। মানে যা ইচ্ছা তাই, এবং পালাচ্ছে ভেবে দেখুন। সবার আগে দিব্যা খোসলা কুমারের পিছনে ছুটছে হচ্ছে উকিল, তার পিছনে ছুটছে পুলিশ। তাও পুলিশ কজন? 3 জন তাকে ধরবার জন্য, এবং এত পুলিশের সিকিউরিটি তাকে কিন্তু তাকে ধরতে পারছে না। সামনে থেকে পুলিশের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ দেখছে, তাকে বলছে না যে দাঁড়াও কি ব্যাপার। অদ্ভুত অদ্ভুত সব ঘটনা করেছে। মানে যখন যা চাইছে, অমুক জায়গায় তার গাড়ি থাকবে, গাড়ি পেয়ে যাচ্ছে, তমুক জায়গায় এসে থাকবে। একটা দেখালো যে অনিল কাপুরের ঘরে ঢোকবার জন্য একটা বিশাল উঁচু গেটটা সে পেরোতে পারবে না, মানে 3 মানুষ উঁচু সমান। পরের সিনে দেখাচ্ছে সে লাফ দিয়ে টপকে নেমে গেল। কি করে লাফ দিয়ে টপকে নেমে গেল কিছুই বোঝা গেল না, কিন্তু কিছুক্ষণ আগে উকি মারতে পারছিল না। অদ্ভুত অদ্ভুত ঘটনা। আর অভিনয় তো আমি বলবো, দিব্যা খোসলা কুমারের যদি শরীরে দিলীপ কুমারের আত্মাও ঢুকে যায় না, তবুও সে অভিনয় শিখবে না। মানে প্যাথেটিক থেকে প্যাথেটিক অভিনয়। অনিল কাপুর আর হর্ষবর্ধন রানের সেরম কিছু করবার নেই, তারা যা করবার সেরকম করেছে। অনিল কাপুর কিন্তু আপনি যে কোনো রোলে দিয়ে দিন, সে কিছু করে যাবে। এর প্রমোশনটা দুজন করেনি এই কারণে, কারণ সিনেমাটা এতটাই খারাপ। মানে কি বলবো, কোনো এক্সিকিউশন কিছু নেই, যা মনে হচ্ছে তাই করছে, যা মনে হচ্ছে। কোনো সিনের সঙ্গে সেরকম লিঙ্ক নেই, কোনো রকম এক্সাইটমেন্ট নেই যে একটা পালিয়ে নিয়ে যাবে, একটা টেনশন হবে না, সেসব টেনশন ভুলে যান। যা মনে হচ্ছে এইটা এখানে থাকবে, চাই অমুক জায়গাটা লাঠি লাগবে, চাই যেটা যা যখন মনে করবে তাই আছে, কোনো ব্যাপার নেই। একদম মানে কি বলবো, যা চাইবে তাই, যেরকম রাজরানী হয় না সেরকম, যেটা যখন চেয়েছে তখন সেটা দিব্যা খোসলা কুমার পেয়ে গেছে একদম হাতের কাছে, এবং তার স্বামীকে নিয়ে পগার পার, পুরোপুরি একদম পগার পার। আর আপনারা যদি সিনেমাটা দেখতে যান, তাহলে আমার মনে হয় আপনাদেরও এরকম টাকাটা পকেট থেকে পগার পার হবে। আমি বলবো ভুলেও যাবেন না দেখতে, এটি জঘন্য সিনেমা বললে ভুল হবে। এর চেয়ে অনেক ভালো সিনেমা বাড়িতে বসে থেকে খাওয়া দাওয়া করুন, বেটার থাকবেন। এই সিনেমাকে 5-এর মধ্যে 0 দেবো। ইয়েস, এই সিনেমাটাকে 5-এর মধ্যে 0 দেবো। যদি আপনারা কেউ ভুল করে সেভি সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জান আপনাদের সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।